এটি সাধারণত সিরাজগঞ্জ জেলার প্রাণকেন্দ্র বিশ্রামাগার। এখানে যতগুলো যানবাহন আসবে এখানে এখানে রেস্ট করবে, বিশ্রাম করবে, নামাজ পড়বে এবং সব কিছুই করতে পারবে। এজন্য সরকার অনেক সুন্দর ব্যবস্থা করে দিছে। কারণ ড্রাইভারদের দেখা যায় অনেক সময় খাওয়া দাওয়া ঘুম ঠিক মতো হয় না, তো ওনারা এখানে আসলে ঠিক মতো খাওয়া দাওয়া ঘুম সব কিছুই করতে পারবে। আর দেখুন এখানে অনেকগুলো নীতিমান কথা লেখা আছে। অসাবধানতাই অগ্নিকাণ্ডের মূল কারণ। আর ওখানে লেখা আছে যেখানে সেখানে পানের পিক ও থুতু ফেলবেন না। এরকম অনেকগুলো নেমপ্লেট টানানো আছে, অনেক সুন্দরভাবে লেখা দিছে আর কি, যে পরিবেশটা বজায় রাখুন, সুন্দর রাখুন। আর অনেকগুলো জায়গা নিয়ে এই বিশ্রামাগার, আরও প্ল্যান হচ্ছে, কাজ হবে। আর বর্তমানের জন্য এগুলো বন্ধ আছে আর কি, বন্ধ করে রাখছে, রোডের কাজ চলতেছে, ওগুলো হবে, তারপরে এগুলো খুলে দেবে, নতুন করে আবার চালু হবে। আর এত সুন্দর করছে পার্কের মতো, দেখুন যে ওখান দিয়ে রাস্তা করছে, রাস্তা দিয়ে চলাচল করা যাবে, চলাচল এবং কি বিনোদনের জন্য আসলো, বিশ্রাম নিল এবং এখান থেকে ঘুরতে পারবে আর কি। ছোট ছেলে মেয়ে আছে, সবাইকে পার্কের মতো বিনোদন আর কি, অনেক সুন্দর। আর লেবু গাছ ঝাউ গাছ যতগুলো জিনিস আছে সুন্দর করে লাগায় রাখছে, একদম পার্কের মতো বিনোদনের জন্য সব কিছু এখানে গোছালো আছে আর কি। একদম টার্নিং পয়েন্ট, একদম সিরাজগঞ্জ রোড থেকে একদম ঢাকা অগ্রগামী যেগুলো বাসগুলো আসবে এদিকে যাতায়াত করবে, এই রাস্তার সাথেই এই বিশ্রামাগারটা অনেক সুন্দর পরিকল্পনা করে এই বিশ্রামাগারটা স্থাপন করছে আর কি, যা বলার মতো না, অনেক সুন্দর, দেখলেই প্রাণটা জুড়ায় যায়। চলুন একটু সামনের দিকে হাঁটি, একটু দেখি গাড়ি পার্কিংয়ের জায়গাগুলো দেখি। এখানে মূলত এই গাড়ি পার্কিংয়ের ইয়েটা করছে আর কি, অনেক দূর পর্যন্ত, প্রায় অনেক বিঘা পর্যন্ত এই গাড়ি পার্কিংয়ের ইয়েটা করছে। এখানে গোসল করার জন্য পুকুর কাটছে, কিন্তু এই দেখেন এখানে লেখছে পুকুরে গোসল করা নিষেধ। সব কিছুর ভিতরে আর কি একটু লজিক আছে। পুরো জায়গাটাই গাড়ি রাখার পয়েন্ট, এখানে গাড়ি রাখবে, যতগুলো গাড়ি আসবে ততগুলো গাড়ি এখানে রাখবে, আর এখানে গিয়ে বিশ্রাম করবে, গোসল করবে, খাওয়া দাওয়া করবে, সব কিছু ঠিক করবে। নামাজের স্থান দ্বিতীয় তলায়, নামাজের ব্যবস্থাও আছে, সকল প্রকার ব্যবস্থাই আছে, কিন্তু এটা স্থাপন নির্মাণ হয়েছে 2020 সালে, এখন 25 সাল, আজ পর্যন্ত কোনো এখানে কোনো গাড়ি নাই, কিছু নাই, ঠিক আছে। বাগানে ফুল ও ফল ছেঁড়া নিষেধ, সব কিছুই তো দেখতে পারলেন, ঠিক আছে। এখানে নির্মাণ হয়েছে অনেক দিন হলো, কিন্তু এখানে কোনো একদম ফাঁকা, প্রেমিক প্রেমিকেরা এসে আড্ডা করতেছে, সব কিছু করতেছে, কিন্তু গাড়ি নাই। কারণ কি আমি জানি না, যদি আপনারা সিরাজগঞ্জের মানুষ যদি কারণ জানেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আসলে কারণটা কি। এখানে কি লেখা আছে? ফুল ছেঁড়া নিষেধ। তাহলে তুমি কি করলা? ডাল ভাঙলা লেখেন বাড়িতে লাগাইবে? হ্যাঁ, যাও যাও যাও, আর যেন ফুল ছেড়ো না, ঠিক আছে? আইসো না যেন আর।